হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব রসুনের আচার। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তেল। আমি এখানে প্রায় 300 গ্রাম সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মিষ্টি মরিচ 1 টিস্পুন, হাফ টিস্পুন কালো জিরা, 4-5টা শুকনো মরিচ, 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 4-5 টুকরা দারুচিনি, 5 ফোড়ন নিয়ে নিয়েছি 1.5 টিস্পুন। এগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ রসুন। আমি বড় রসুনগুলো কোষ পরিষ্কার করে এভাবে নিয়ে নিয়েছি। এখানে আমি রসুনের কোষগুলোকে দাগ কেটে নিইনি। দাগ কেটে নিলে আচারটা ভালো হয় না। রসুন এমনিতেই নরম, তাই এগুলো দাগ কেটে নেওয়ার প্রয়োজন পড়ে না। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি। হাই হিটে আচারটা তৈরি করলে মশলাটা পুড়ে তিতো হয়ে যাবে, এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সবগুলো উপকরণ একত্রে নেড়ে নিয়েছি। লো আছে এটাকে আমি এভাবে আরও 5-7 মিনিট নেড়ে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব আমি তেঁতুলের কাপ বের করে রেখেছি হাফ কাপ পরিমাণের। এটা আমি তেঁতুল পানিতে ভিজিয়ে তারপরে এর আঁশ আর বিচি ফেলে দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এই তেঁতুলের টকটাকে ব্যালেন্স করবে।
এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা টক ঝাল যেমনটা খেতে চান সেটা বুঝে চিনি, ঝাল, টক ব্যবহার করবেন। তো আমি এখন এটাকে এভাবে আরও 8-10 মিনিট অনবরত নাড়তে থাকবো, যাতে করে এর তলানিতে রসুনগুলো লেগে না যায়। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমাদের রসুনের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়া কচাড়া করব, যতক্ষণ পর্যন্ত না এর তেঁতুলের যে পানি দিয়ে আমি গুলে রেখেছি সে পানিটা টেনে না যায়, আর চিনিটা গুলে যে পানিটা ছেড়েছে সেটা টেনে না যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়বো। আর খেয়াল রাখতে হবে চিনিটা যাতে ক্যারামেলাইজড হয়ে না যায়, তাহলে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এই পানিটা টেনে আসার পর পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। সবশেষে আমি এর সাথে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। এটা আমি তেলে আধা ভাঙা করে রেখেছিলাম, এটা 2 টিস্পুন আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিব। এই মশলাটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে নাড়া যাবে না, এতে করে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। তাই কিছুক্ষণ নেড়ে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। আমি চুলাটাকে বন্ধ করে দিছি এবং দেখিয়ে দিছি এটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন রসুনটা কতটা সেদ্ধ হয়েছে, একেবারে সফট হয়ে গেছে। তো আমি এখন এটাকে ঠান্ডা করে সার্ভ করে নেব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের রসুনের আচার। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।